হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের যে লেসনটা শেখাবো সেটা নিজে করি অন পয়েন্ট অন। তো চলো তাহলে শুরু করি নিজে করি অন পয়েন্ট অনের অঙ্কগুলো। প্রথম দাগে কি বলছে যে 1 টাকার 1/2 অংশ মানে কত পয়সা। তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা, তাই তো? তাহলে কি বলছে এই 100 পয়সার হাফ অংশ কত পয়সা? তাহলে গুণ করি। 100 গুণ 1/2 মানে হাফ। এবার কি করব? 2 দিয়ে কাটাকুটি করব। কত হবে? 2 5 দুগুণে 10 শূন্য। তাহলে কত হচ্ছে প্রথম দাগের উত্তর? 1 টাকার হাফ অংশ মানে হচ্ছে 50 পয়সা। ক্লিয়ার? নেক্সট, এবার কি বলছে 1 বছরের 1/4 অংশ মানে কত মাস। তো আমরা কি জানি 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। তাহলে কি বলছে 12 মাসের 1/4 অংশ, তাহলে কত হবে? 12 গুণ 1/4। তাহলে এবার কি হবে? কাটাকুটি করব, তাই তো? তাহলে 4 3 12, তাহলে কি হবে উত্তর? 3 মাস। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এখানে কি বলছে? এখানে বলছে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তো আমরা কি জানি 1 টাকা মানে কি 100 পয়সা, তাই তো? তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান কত হবে? 400 পয়সা। সিম্পল। তাহলে এবার কি বলছে 4 টাকার 5/8 অংশ, তাহলে কত হবে হিসাব করি। 400 গুণ 5/8 কত হচ্ছে? আমরা প্রথমে 2 দিয়ে কাটাকুটি করব। 2 4 দুগুণে 8, কত হবে এখানে? 200। নেক্সট, আবার 2 দিয়ে কাটবো। 2 কত হবে এখানে? 100। আবার কাটবো কত? 2 কত হবে এখানে? 50। এবার কি আছে? এই 50 আর এই 5 কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 5 5 25, 250 পয়সা। কিন্তু কি বলছে? উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে কত টাকা আর কত পয়সা। তাহলে এখানে কত পাচ্ছি আমি? এখানে পাচ্ছি কত? 250 পয়সা। তাহলে আমরা কি জানি যে 1 টাকা মানে কি 100 পয়সা। তাহলে এবার 100 দিয়ে ভাগ করে দেবো 250-কে। তাহলে কত হবে? 100 ভাগ 250। তাহলে 100 দুগুণে 200, কত পড়ে থাকবে? 50। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 2 টাকা আর কত? 50 পয়সা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এখানে কি বলছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আমাকে কি চেয়েছে? গ্রামে চেয়েছে, আর দেওয়া আছে কিসে? কিলোগ্রামে। তাহলে আমাকে কি করতে হবে? এই কিলোগ্রামটাকে ফার্স্টে কিসে নিয়ে যেতে হবে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? কি কি আছে? কিলো, হেক্টো, সরি, কিলো, হেক্টো, ডেকা, তারপর কি মিটার, লিটার, আর হচ্ছে কি গ্রাম।
তাই তো? তাহলে আমাকে কিসে নিয়ে যেতে হবে? এই কিলো থেকে কিসে? গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি, যখন প্রত্যেক এক ঘর ডান দিকে যায় তখন কত গুণ হয়? 10 গুণ হয়। তার মানে সহজ কথায় একটা করে শূন্য কি হবে? বাড়বে। তাহলে কি বলছে এখানে? 2 কিলোগ্রাম। তাহলে 2 কিলোগ্রাম, তাহলে গ্রামে নিয়ে গেলে কত হবে? একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য। ক্লিয়ার? তার মানে 2000 গ্রাম। ওকে, তাহলে এবার কি বলছে? 2000 গ্রামের 1/5 অংশ কত হবে? হিসাব করি চলো। 2000 গুণ 1/5 অংশ, তাহলে কাটাকুটি করব, কত হবে? 5 4 20 0 0, কত হচ্ছে উত্তর? 400 গ্রাম। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এখানে কি বলছে? 5 লিটার ও 2 ডেসিলিটার এর 1/2 অংশ সমান কত লিটার আর কত ডেসিলিটার? তো একটু আগের অঙ্কটা আমরা কি শিখলাম? যে কিলো, হেক্টর, ডেকা। এবার কি বলছে? লিটার দেওয়া আছে, এরপর নিয়ে যেতে হবে ডেসি, সেন্টি, মিলি। তাহলে কি হবে? লিটার আর হচ্ছে কি ডেসিলিটার, তাই তো? তাহলে এখান থেকে এটা কত ঘর? এক ঘর, মানে কত হবে? শূন্য, একটা শূন্য বাড়বে। তো কত আছে এখানে? এখানে আছে 5 লিটার, তাহলে কি হবে? 5 শূন্য। আর কি বলছে? 2 ডেসিলিটার, তাহলে কি করতে হবে? এখানে যোগ করে দিতে হবে 2। তাহলে এখন কত হচ্ছে? 52 ডেসিলিটার। এবার বলছে এর হাফ অংশ, তাহলে কি করব? আমি গুণ করে দেবো, গুণ করে কাটাকুটি করব। তাহলে 52 গুণ 1/2, 2 দিয়ে কাটবো, কত হবে? 2 দুগুণে 4, 1 পড়ে থাকবে 12, 6 দুগুণে 12, কত আসলো? 26 ডেসিলিটার। আমার উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে লিটার এবং ডেসিলিটার। তাহলে আমি এই 26টাকে আবার কিছু নিয়ে আসবো, লিটারে নিয়ে আসবো। তাহলে কি হবে? 20 যোগ 6, এবার 20 ডেসিলিটার মানে কত লিটার? 2 লিটার। এই তো, ডেসি থেকে আমি কি আগে আসছি, তার মানে কি 10 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে? 2 লিটার, 2 লিটার আর 6 ডেসিলিটার। ক্লিয়ার? নেক্সট। এবার দেখো 6 দাগের অঙ্কে কি বলছে? একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? তো কি করতে হবে? একটি সংখ্যা, ধরো এই একটা সংখ্যা, ঠিক আছে? এর 1/3 অংশের সঙ্গে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে যোগফল কত হবে? 35। তাহলে এবার কি বলছে? সংখ্যাটি কত হবে হিসাব করো। সিম্পল। তাহলে ধরে নিই আমি সংখ্যাটা এক্স, তাহলে এক্স আমি একটা সংখ্যা ধরে নিই, ঠিক আছে? তাহলে এবার কি করতে হবে? হিসাব করতে হবে এটা। তো চলো, আচ্ছা এক্স আর 1 গুণ করতে হবে, কারণ লবের সঙ্গে লবের গুণ হয়, তাই তো? তাহলে এক্স ইন্টু 1 মানে কত হবে? এক্স বাই 3 প্লাস 20 সমান কত? 35। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, একটা লাইনে দুটো সমান সমান কখনো হয় না, এই জন্য কী হবে? এখানে বা হবে। ওকে, নেক্সট লাইন বা। এবার কি করব? এক্স যুক্ত পদগুলো কি আমি এক সাইডে রাখবো, আর শুধুমাত্র সংখ্যাগুলো আমি কি এক সাইডে নিয়ে যাব। তাহলে আমি এখানে লিখি এক্স বাই 3 সমান, এবার দেখো যখনই আমি সংখ্যাগুলোকে সাইড চেঞ্জ করব তখন তার যে সাইনটা থাকবে সেটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে +20, তাহলে এটা এই সাইডে গেলে কি হবে?
-20 হবে। তো চলো 35 - 20। ওকে, এবার দেখো কি করতে হবে, বিয়োগ করতে হবে, বা x/3 সমান কি করবো আমি, বিয়োগ করে দেবো 35 থেকে 20 বিয়োগ করব। ওকে, তো চলো 0 5 কত হবে এখানে 5 আর 2 আর কত হলে 3 হবে, 1 হলে 3 হবে। বা এবার দেখো এক্সটাকে আমি এই সাইডে রাখবো, আর যেহেতু 3 কি আছে এখানে ভাগ আছে, তো সমান সমানের এই দিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে কি হবে 15 গুণ 3 কত হবে তাহলে, তাহলে হবে 45। ঠিক আছে, দেখো ভালো করে, তাহলে সেই সংখ্যাটা কত হবে 45। তাহলে কি বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি 35 হবে। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 35। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। এবার কি বলছে, হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমি 3 পাবো। তো চলো করি। কি বলছে, 5-এর 7-এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে আমি কি পাবো, আমি 3 পাবো। তাহলে কি ধরে নিই আমি, কি সংখ্যাটি এক্স। ঠিক আছে, বাহ, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে 5 দুগুণে 10, 10/7 প্লাস এক্স সমান 3। বাহ, এবার কি করব, এক্স যুক্ত পদকে আমি এক সাইডে রাখবো, আর কি করব, সংখ্যাগুলোকে কি আমি অন্যদিকে পার করে দেবো। তাহলে কি এক্স সমান, এবার দেখো এর আগে কি সাইন আছে, যোগ আছে, তাহলে এই সাইডে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে কি হবে 3 - 10/7। ওকে, দেখো, বা এক্স সমান লসক হবে কত 7, কারণ এর নিচে কি কিছু নেই, মানে 1 আছে, 7 একে 7। তাহলে কি হবে এবার 3 সাথে 21 - 10। দেখো আমি সাইডে করছি, বা তাহলে কি হবে এক্স সমান কত হবে, নিচে 7 থাকবে, আর 21 থেকে কি 10 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হবে 1 আর 1 11 হবে। তাহলে কত হচ্ছে এখানে 11/7। কিন্তু এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, তো এখানে কি করব, মিশ্র করব আমি, তাহলে 7 দিয়ে ভাগ করে দেবো। তো চলো করি, 7 দিয়ে ভাগ করছি কত 11, 7 একে 7, কত থাকবে এখানে 4। ওকে, তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর হবে 1/4/7। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক কি বলছে, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। তাহলে কি বলছে, 5-এর 7, 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে, কত গুণ করলে আমি কত পাবো 4 পাবো। ঠিক আছে, তো ধরে নিই আমি কি সংখ্যাটা কি এক্স ধরি। ওকে, বাহ, তাহলে এবার কি করতে হবে, এই 5 আর এক্স কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে কি হবে 5x/7 = 4। এবার দেখো আমি কি করব, শুধু এক্সটাকে এক সাইডে রাখবো, আর কি সংখ্যাগুলোকে কি করব আমি এই সাইডে পার করে দেবো। বা তাহলে কি হবে এখানে x এবার কি হবে, এখানে যদি থাকে 5/7, তাহলে সমান সমান এই সাইডে উল্টে গেলে কি হবে 7/5। ঠিক আছে, তাহলে কি হবে 4 গুণ
4 গুণ কত হবে 7/5। ওকে, তাহলে কত হবে 28 ভাগ হচ্ছে কত 5। এবার কি এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ, তো এখানে কি করতে হবে মিশ্র করতে হবে, তাই তো। চলো তাহলে 28 ভাগ হচ্ছে 5, ভাগ করে দিই। 5 5 25, কত থাকবে 3। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে আমার 5 পূর্ণ 3 5। ক্লিয়ার। নেক্সট অঙ্ক। এবার কি বলছে 9 দাগ, বলছে 2/3, 4/5 ও 2/3 ও 4/5 এদের মধ্যে কোনটি সব থেকে ছোট হিসাব করি। তো যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে তখন কি করতে হবে আমাকে, এই যে নাম্বারগুলো আছে এদের সবগুলোকে কি করতে হবে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। একই ফরম্যাটে নিয়ে আসা মানে হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। দেখো আমি স্টেপ বাই স্টেপ করছি। দেখো প্রথমে কি 2/3, তারপর কত আছে 4/5, তারপর কত আছে 2/3 গুণ 4/5। ঠিক আছে, চলো এবার দেখো এর মানে কি গুণ করে দেবো আমি, কি হবে এই 3 5 15 আর 4 2 8, তাহলে কত হবে 8/15। এবার কি বলছে এই 2/3, 4/5 ও 8/15 এর মধ্যে কে সব থেকে ছোট। কিন্তু এইভাবে দেখে তো বোঝা সম্ভব না কে বড় কে ছোট। তো আমাকে কি করতে হবে এগুলোকে সমতুল্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে। মানে কি এই যে হরগুলো আছে এই হরগুলোকে কি করতে হবে একই হরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কত আছে 3 5 আর 15, তাহলে একই মাপকাঠিতে নিয়ে আসতে গেলে কি করতে হবে লসাগু করতে হবে। তো চলো সেটাই করি। 3 5 আর 15, প্রথমে কি 3 দিয়ে দেবো, 3 1 3, 5 যাবে না 5, আর কত হবে 3 5 15। এবার কি 5 দিয়ে করবো, কত হবে 1 থাকবে, 5 1 5, 5 1 5, তাহলে কি হচ্ছে লসাগু হবে হচ্ছে 3 গুণ 5 মানে কত হবে 15। তার মানে হচ্ছে এই সবগুলোকে হর কত নিয়ে আসতে হবে 15 নিয়ে আসতে হবে। তো চলো সেটাই নিয়ে আসি আমি। তাহলে এখানে যে লাইনটা হবে সেটা সবগুলো কত হবে 15 হবে, এটাও 15 হবে, এটাও 15 হবে, আর কি এটাও 15 হবে। ঠিক আছে, চলো এবার দেখো এখানে আছে কত 5, এই 5 থেকে এই এই 5 থেকে যখন আমি কত নিয়ে আসবো 15তে নিয়ে আসবো, তাহলে কত গুণ করতে হবে 5-এর সঙ্গে, 5-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাই তো। ঠিক একইভাবে এখানে কত আছে 3 আছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করতে হবে 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে। এবার সমতুল্য ভগ্নাংশ কোনটা কিভাবে হবে, যে এখানে 2-এর 3-এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে যদি আমি এর সঙ্গে 5 গুণ করি তাহলে ওপরে কি গুণ করতে হবে 5 গুণ করতে হবে। ঠিক একইভাবে আমি 4-এর 5-এর সঙ্গে যদি হরের সঙ্গে 3 গুণ করি তাহলে কি লবের সঙ্গেও 3 গুণ করতে হবে, তাহলে আমার কি ভগ্নাংশটা একই থাকবে, তাই তো। তো চলো সেটাই করি। তাহলে এখানে হবে 2 গুণ 5 আর এটা হবে 4 গুণ 3। ওকে, তো চলো তাহলে শেষ উত্তর কত হচ্ছে ফাইনাল 5 দুগুণী 10, 10-এর 15, তারপর কত হবে 3 4-এ 12, 12-এর 15, আর এটা তো ছিল 8/15, তো সেটাই হবে 8/15। এবার দেখো সব থেকে ছোট তাহলে কোনটা, সব থেকে ছোট এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই 8/15, এই ভগ্নাংশটা আমি কি সব থেকে ছোট দেখতে পাচ্ছি। সব থেকে বা সবচেয়ে
ছোট। কিন্তু এটা তো উত্তর লিখলে হবে না, উত্তর কোনটা হবে? উত্তর হবে এই যে পোর্শনটা, মানে কত? 2/3 ও 4/5। তাহলে ফাইনাল অ্যান্সার কত হবে? 2/3 ইন্টু 4/5। এই ভগ্নাংশটা কি সব থেকে ছোট? খুব ইজি, তাই না? তো চলো নেক্সট অঙ্ক। এবার দেখো এখানে কি বলছে, এই যে ভগ্নাংশগুলো দিয়েছে এদের মধ্যে বলছে সব থেকে কে বড় সেটা তোমাকে হিসাব করতে হবে। কত আছে? 5/2, 7/3, আর 5/2 ও 3/5 গুণফল। সব থেকে বড় হিসাব করতে হবে। আগের অঙ্কটা কি করলাম? সব থেকে ছোট। এবার কি বলছে? সব থেকে বড়। তো একই ফরম্যাট, আগে অঙ্কগুলোকে আমি লিখে নিই পাশাপাশি। কি বলছে? 5/2, 7/3, আর কি হবে? 5/2 ইন্টু 7/3। ওকে, চলো। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে 5×7=35/6। ওকে, এবার আমাকে কি করতে হবে? এই হরগুলোর লসাগু করতে হবে। তাহলে কি কি আছে? 2, 3, আর কত আছে? 6। লসাগু করি। 2, 3, আর 6। প্রথমে কত দিয়ে করবো? 2 দিয়ে করবো। 2 1 2, 3 অবশিষ্ট থাকবে। 3 2 6, আবার 3 দিয়ে করবো। কত হবে? 1 3 1 3, 3 1 3। তাহলে কত হচ্ছে? 2 গুণ 3 মানে কত? 6। তাহলে 6 হচ্ছে লসাগু। তাহলে কি সব কটার নিচে কি নিয়ে আসবো আমি? হরে 6 নিয়ে আসবো। চলো সেটাই করি। তাহলে এখানে শেষে আসবে হচ্ছে আমার 6, এখানেও কত আসবে? 6, এখানেও কত আসবে? 6। ওকে, তাহলে এবার এই লাইনটা করতে হবে। এবার দেখো এখানে 2 আছে, আমাকে কত নিয়ে আসতে হবে? 6 নিয়ে আসতে হবে। তার মানে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। তাহলে কি 2 গুণ 3। এবার যেহেতু আমি এখানে হরে 3 গুণ করেছি, লবেও কি 3 গুণ করতে হবে। তাহলে 5 গুণ 3। ঠিক একইভাবে 3-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 3 2 6। তাহলে 3 গুণ 2। তাহলে এখানে কত করতে হবে? 7 গুণ 2। তাহলে কত হবে? 3 5-এ 15, 15/6। এখানে কত হবে? 7 2 14। আর এখানে কত ছিল? 35। কারণ এখানে কি 6-এর সঙ্গে 1 গুণ করলেও 6 হবে, 35 সঙ্গে 1 গুণ করলেও কত হবে? 35 হবে। তাহলে এবার বলছে সব থেকে বড় কোনটা হিসাব করে দেখি। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সব থেকে বড় কোনটা, সেটা হচ্ছে 35/6। এর অরিজিনাল ভগ্নাংশ কোনটা? সেটা হচ্ছে কত? এই যে 5/2 ও 7/3। তাহলে কি এটাই আমার উত্তর? সিম্পল। ওকে, নেক্সট অঙ্ক। এবার কি বলছে? একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি 1/3 হয়। সংখ্যাটি কত হিসাব করে দেখি। তাহলে কি বলছে? ধীরে ধীরে পড়ো। একটি সংখ্যার 4 গুণ, সংখ্যাটি কি বলা আছে? বলা তো নেই। তাহলে কি ধরে নিই? সংখ্যাটিকে আমি এক্স ধরি। সংখ্যাটি কত হবে? এক্স। তাহলে এবার কি বলছে? এক্স এর 4 গুণ, তার মানে এক্স গুণ 4 ও ওই সংখ্যাটির অর্ধেক, অর্ধেক মানে কি? হাফ, যোগ এক্স গুণ হাফ। এবার বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে হচ্ছে 1/2/3। তো সেটা লিখি আমি এখানে। কত হবে? 1/2/3। ঠিক আছে, তো এবার কি লাইনটাকে সিম্পলিফাই করি আমি, বা
কত হবে এখানে 4x প্লাস এক্স ইন্টু 1 মানে কত হবে এক্স, নিচে 2 হবে, x/2 সমান, এবার কি গুণ করব, 3 একে 3 আর যোগ 2 কত হবে 5/3। এবার দেখো, এবার আমি এই এক্স যুক্ত পদগুলো কি করব, আমি যোগ করে দেব। তাহলে এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, আর এখানে কত আছে 2, তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে 2 হবে, তাই তো। তাহলে 2 1 এর মধ্যে কতবার যাবে, সরি 1 2 এর মধ্যে কতবার যাবে, দুবার যাবে, তাহলে কি হবে 4 দুগুণে 8, 8x যোগ x ইজিক্যাল টু 5/3, বা কত হবে এখানে 9x/2 ইজিক্যাল টু কত হবে 5/3। এবার আমি এখানে করছি, এবার দেখো বা এবার কি আমি শুধুমাত্র কি এক্সটাকে এক সাইডে রাখবো, তাহলে কি এই 9/2টাকে যদি আমি সমান সমান এই সাইডে দিই তাহলে কত হবে উল্টে যাবে, তাহলে কি হবে এক্স ইজিক্যাল টু 5/3 ইন্টু 2/9, তাহলে কত হবে 5 দুগুণে 10 আর 3 নং কত হবে এখানে 27। ক্লিয়ার? এবার দেখো পুরো অঙ্কটা ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে যোগফল কত হবে 1/2/3। তাহলে সংখ্যাটা কত এখন, সংখ্যাটা হচ্ছে 10/27। ক্লিয়ার? এবার এই অধ্যায়ের লাস্ট অঙ্ক 12 দাগ কি বলছে, এই একটা ভগ্নাংশ আছে আর এই একটা ভগ্নাংশ আছে, কি বলছে এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। আমি তোমাদের ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি বলে 2 সংখ্যাটি 6 এর মধ্যে কতবার আছে, তার মানে কি করতে হবে, আমার 6কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে কতবার আছে এখানে 3বার। ঠিক একইভাবে আমাকে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে সেটা হিসাব করে দেখি। তো চলো শুরু করি। দেখো তাহলে এই যে ভগ্নাংশটা আমি লিখে নিই এখানে 1/2 মাইনাস 1/3, আর এই যে ভগ্নাংশটা এখানে লিখে নিই আমি কত হবে 1/2 প্লাস 1/3। এবার কি করবো, আমি যোগ করে দেবো আর এটাকে বিয়োগ করে দেবো। তো চলো, আচ্ছা 3 আর 2 এর লসাগু কত হবে 3 দুগুণে 6, এবার 2 6 মধ্যে কতবার যাবে 3বার, তাহলে কি 3 1কে 3 আর 3 6 মধ্যে কতবার যাবে 2বার যাবে, 2 1কে 2, তাহলে কত হচ্ছে এখানে 1/6। আর এটা কত হবে, এটাও 3 দুগুণে কত হবে 6 হবে, তাই তো। তাহলে কত হবে 3 দুগুণে 6, 3 1কে 3 প্লাস এই 3 6 মধ্যে 2বার যাবে, তাহলে কি হবে 2 1কে 2, তাহলে কত হচ্ছে এখানে 5/6। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম এখন, এখন এই ভগ্নাংশটা পেলাম আর এই ভগ্নাংশটা পেলাম। ঠিক আছে, এবার বলছে এই যে ভগ্নাংশটা এর মধ্যে কতবার যাবে, তার মানে কি আমি একে এটা দিয়ে ভাগ করে দেবো, তাই তো। তো সেটাই করি চলো, এ কি হবে 5/6 ভাগ কত হবে 1/6। ঠিক আছে, এবার কি করব, এই ভাগ যেটা আছে এটাকে কি করব আমি গুণ করব, গুণ করে কাটাকুটি করব।
তো যখনই একটা বড় ভাগ থাকে সেই বড় ভাগটা যখন কি হয় গুণ হয়ে যায়, তখন নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলো কি হয় উল্টে যায়। তো চলো কি হবে এখানে 5/6, এই ভাগটা কি হবে এখানে গুণ হবে, আর এইগুলো কি হবে উল্টে যাবে। তাহলে কি কত হবে 6/1। এবার কাটাকুটি করব, এই 6 কাটবে, আর 1 তো 5-এর মধ্যে না কাটলেও সমস্যা নেই। তাহলে কত হচ্ছে 5 হচ্ছে। তার মানে কি বলছে, এই যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা এর মধ্যে কতবার আছে 5 বার আছে। ক্লিয়ার? তো এর সাথে সাথেই তোমাদের নিজে করে 1.1 এর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হলো। থ্যাংক ইউ এভরিওয়ান।